এই যে চুল কার্ল যে করেছেন এটা কি আজকের জন্য এই গেটআপের সাথে যাওয়ার জন্য স্পেশালি? সত্যি কথা বলবো, আপনার লাইফে খাওয়া সব থেকে উদ্ভট টাইপের খাবার কোনটা ছিল? বসি লেডি টাইপ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্যাপারটা আসলে একদম মেরে ফেলবো। আমি অনেকক্ষণ ধরে আপনার জুতাটা দেখতেছিলাম, আজকে এই জুতাটা পরার কারণটা কি? মানে চুল কার্ল যে করেছেন এটা কি আজকের জন্য এই গেটআপের সাথে যাওয়ার জন্য স্পেশালি? সত্যি কথা বলবো, হ্যাঁ সত্যি এই কথা। একটাই পারি আর কিছু পারি না। আপনি নিজে করেছেন? হ্যাঁ বললাম না, এই একটাই পারি, প্রত্যেকদিন এই এক হেয়ার স্টাইল করতে 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 অভ্যাস হয়ে গেছে। আজকে যে আপনি স্টাইলটা করেছেন তো এটা কি আপনি নিজেই নিজের ইন্সপিরেশন নাকি অন্য কারো থেকে ইন্সপায়ার হয়েছেন? না, কারো থেকে ইন্সপায়ার্ড না, ড্রেসটা পছন্দ হয়েছে। আর আমাকে আপনি খেয়াল করবেন, আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি একটু কোট টাইপের বা কোটি টাইপের ড্রেস একটু বেশি পরেছি অন্যান্য সব বসি লেডি টাইপ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্যাপারটা আসলে একদম মেরে ফেলবো। আমি যদি আপনাকে পিৎজা খেতে দেই আর পিৎজার টপিংটা যদি আনারসের হয়, আপনি কি পিৎজাটা খাবেন নাকি নাক ছিটকাবেন? নাক ছিটকাবো, কারণ পিৎজা খেতে চাই পিৎজার মতো। পিৎজা আমার খুবই পছন্দ। আপনার পিৎজা পছন্দ? আপনার লাইফে খাওয়া সব থেকে উদ্ভট টাইপের খাবার কোনটা ছিল? উদ্ভট টাইপের খাবার আসলে ছিল না। কেন বলি, কারণ হচ্ছে কি আমি নিজেই অনেক সময় উদ্ভট টাইপের খাবার খাই। আমি অনেক ফুডি, এই জন্য দেখবেন যে হঠাৎ একদিন দেখবেন আমাকে খুব শুকনা লাগতেছে, আবার পরের আরেকটা গেট টুগেদারে দেখবেন আমাকে অনেক মোটা লাগতেছে। বিকজ আমি হঠাৎ আমার এরকম ফেজ আসে যে আমি এক সপ্তাহ শুধু ভাত ভর্তা গরুর মাংস ওই ধরনের খাবার অনেক টানা খেয়ে ফেলি, তারপরে আবার মনে হয় ওকে শুকাইতে হবে। এবং অনেক সময় দেখা যায় ওরকম উইয়ার্ড খাবার মজাও লাগে। আমি একবার মিষ্টি দিয়ে আইসক্রিম খাইছি, আমার খুব মজা লাগছে। আইসক্রিম? আর আপনি খেয়ে দেখেন তো আমি কি ভুল কিনা। মিষ্টির মধ্যে স্ট্রবেরি আইসক্রিম খেয়ে দেখবো, খুব মজা। ওকে আপু, আমি অনেকক্ষণ ধরে আপনার জুতাটা দেখতেছিলাম, আজকে এই জুতাটা পরার কারণটা কি? মানে এরকম বুট, সবসময় এরকম লেদার করি। বুট টাইপের জুতা সবসময় তো এরকম, সবসময় এরকম করি। সবসময় তো দেখেন, আজকে তো একটু বেশি আমি আসলে উঁচু। একদম আমি যখন থেকে শো করি, সেটা ওই 2006-07 তখন থেকেই আমি অলওয়েজ বুট করি। ওকে, আমি কি জানতে পারি যে বুটটার কত টাকা দাম? এটা বলাটা একটু ডিফিকাল্ট, বাট হবে 100 পাউন্ড। আপনার বলিউড বা হলিউডের মধ্যে ফেভারিট সিঙ্গার বা ইন্সপিরেশন কে? বলিউডে আমার মানে মেয়েদের মধ্যে যদি বলি, আমার ইন্সপিরেশন সুনিধি চৌহান। সুনিধি চৌহান। সুনিধি চৌহান নিজেকে যেভাবে মানে বারবার ভাঙে এবং নতুন নতুন রূপে আমাদেরকে দেখায়, এবং তার বয়সটাকে মাথায় রাখতে হবে, সবকিছু মিলিয়ে তিনি আসলে আমাদের জন্য একটা অসাধারণ এক্সাম্পল তৈরি করেছেন। আমি জানি না তার ওই বয়সে গেলে আমি নিজেকে ওই জায়গায় নিতে পারবো কিনা, কিন্তু আমি চাই সুনিধি চৌহানের মতো একটা পার্সোনালিটি আমার মধ্যে ক্রিয়েট করতে পারি। আপনাকে যদি বলিউড বা হলিউডের কোনো সুপার পাওয়ার দেওয়া হতো, সুপার ক্যারেক্টারের, তো আপনি কোন সুপার পাওয়ারটা আপনি নিতে পছন্দ করতেন? এইটা একটা আমার জন্য ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমি জানি না। কোনো একটা সুপার পাওয়ার, যেরকম মনে করেন আপনি অদৃশ্য হয়ে যেতে পারলেন বা আপনি এক নিমিষে যা ইচ্ছা তাই সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা কিছু ডিলিট করে দিতে পারলেন। আমি যদি কিছু চাই এই মুহূর্তে বর্তমানে, আমি চাই সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মালিক হয়ে যায়। আমি একদিন ঘুম থেকে দেখলাম আমি এই প্ল্যাটফর্মের মালিক, তখন আমি ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিব আজকে থেকে আমার প্ল্যাটফর্ম বন্ধ। কেন, আপনার ভালো লাগে না? আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, তাহলে যারা ট্রু আর্টিস্ট, মানুষ শুধু তাদেরকে ফলো করত, তাদের কাজ দেখতো, এবং তারা তাদের যোগ্যতার জন্য যে অ্যাপ্রিসিয়েশনটা আশা করে সেটা প্রপারলি পেত। সোশ্যাল মিডিয়াতে আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে চায় সেই এসে কাজ করতে পারে। তা আমি আসলে চাই যারা স্কিল্ড শুধু তারা কাজ করুক, কারণ এই জায়গাটা আসলে তাদের স্কিল্ড মানুষদের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এন্ড ইয়া, হ্যাভ আ গ্রেট নাইট। Thank you.